সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছেরও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ সকাল সকাল ছাদে চলে এসেছি, গাছগুলো একটু কেটে ছেটে পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম কাটবো না, কেননা জবা গাছের কাটিং আমি ফেব্রুয়ারি মাসেই করি, কিন্তু এত মিলিবাগ হয়েছে যে আমি ওষুধ দিয়ে দিয়ে এটাকে আটকাতে পারছি না। তার জন্য কেটে দিচ্ছি। কেটে দিলে অনেকটা ঠিক হয়ে যাবে। প্রথমে ওষুধ দিয়ে স্প্রে করছিলাম, তারপরে ভাবলাম যে না, ওষুধ দিয়ে হবে না, যেভাবে পোকা হয়েছে সব গাছ মরে যাবে। আর কাটিং তো করতেই হবে, এখন শীতকালে তো এমনিও ফুল দিচ্ছে না, ওই জন্য কিছু কিছু ডাল রেখে একদম কেটে ছোট করে দিচ্ছি। সব গাছ ছেটে ছোট করে দিয়েছি একদম। এত পোকা হচ্ছে আর পাতা পড়ছিল, ফুলও হচ্ছে কম, ওই জন্য একদম ছেটে ছোট করে দিয়েছি। এখন একটুখানি খাবার দিয়ে রেখে দিতে হবে, কেননা শীতকালে অত তো ওরা বাড়েও না, কমই বাড়ে। এখন চলে এলাম বাগানে একটু শাক গাছগুলোই জল দিতে। আর শাকের পাতাগুলো ভালোই বড় হচ্ছে জানেন। আর এর মধ্যে হাজব্যান্ডকে রান্নাও করে দিয়েছি, সে খাওয়া দাওয়া করে অফিসেও বেরিয়ে গেছে, অফিসের জন্য ছেড়েও এসেছি। আর এখন ঘরটা তাড়াতাড়ি একটু মুছে স্নান সেরে পুজোও করতে হবে। এগুলো সব কাজগুলো গুছিয়ে যাব আজকে আমাদের পিকনিক। সবাই মিলে একটু পিকনিক করা হবে ভাবা হয়েছে না, ঠিক করা হয়েছে। তো আজকে পিকনিক যাব ওখানে, তাই জন্য এদিকে সব কিছু সেরে যেতে যেতে বেশি দেরি হলে আবার সবাই খারাপ পাবে, তাই জন্য একটু তাড়াতাড়ি করছি, দেখি কতক্ষণে সারতে পারি। আজকে যত তাড়াতাড়ি করছি কাজ শেষ করার, ততই যেন কাজ বেশি এসে যাচ্ছে। একটার পর একটা কাজ আর শেষ আর হচ্ছে না। তো এই এখন কয়েকটা জামা কাপড় কাচবো না ভেবেও কয়েকটা থাকেই, সে কটা ধুয়ে এখন যাব একটু পুজো করে নেব। এখন স্নানও হয়ে গেছে, পুজোটা করে নিয়েই একদম চলে যাব। অনেক কাঞ্চন ফুটেছে, একটুখানি আজকে ঠান্ডাটা কম তো ওই জন্য ফুটতে পেরেছে, তা নাহলে একদম ফুটছিলই না, সরু হয়ে থাকছিল। আজকে কত সুন্দর ফুটেছে সব ফুলগুলো। এই ফুলটা নারায়ণকে দিতে, কৃষ্ণকে দিতে বেশ ভালো, হলুদ রঙের ফুল তো। আজ নয় করে অনেকগুলো ফুল হয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি করছি, আর আজকেই দেখুন ঠাকুরের বাসনটা ধোয়া নেই, তো এটা এখন ধুতে হচ্ছে। এটা তো টাইমও লাগবে কিছুক্ষণ, আর অন্য দিন ধুয়ে রাখি, আজকেই ধোয়া নেই। কালকে তাড়াহুড়ো করে ধুইনি, বা যাই হোক কিছু ভেবে ধুইনি, আর আজকেই এখন এগুলোকে আবার ধুতে হচ্ছে। কি আর করা যাবে, এখন না ধুয়ে তো ঠাকুরের পুজোও দেওয়া যাবে না। এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, আর আমি এতক্ষণে এসে পৌঁছালাম। আর এইটা হচ্ছে পম্পার বাড়ির ছাদ। পিকনিকটা পম্পার বাড়ির ছাদেই হবে। আর ওর গাছগুলো, ফুলের গাছগুলো এত সুন্দর না, খুব ভালো লাগছে দেখতে। খুব সুন্দর ফুলগুলো ফুটছে। এই পিটুনিয়ার কালারটা দেখুন কি সুন্দর। আর এখানে বুগনভেলিয়াটাও খুব সুন্দর হয়েছে। সব গাছই খুব সুন্দর ফুল ফুটেছে। আর চারিদিকে ফুল ফুটে থাকলে কি ভালো লাগে, তাই না? হ্যাঁ সেইটাই তো। গুঁড়ো গুঁড়ো লাগবে না? না না গুঁড়ো না, গুঁড়ো পড়ে, গুঁড়ো লাস্টে দেওয়া হবে। কোথায় আবার খোয়া কি দেখলে তাহলে আসতে কর তো পেস্ট। আমি তো খোয়া কিনে দিচ্ছি, দেখিয়েছে তোমার কথা বলছি। এখন চিকেন রান্না হচ্ছে, চিকেন বসানো হচ্ছে। তো যে যেমন পারছে একবার করে রান্না করতে বসছে, পিকনিকে যেমন হয় আর কি। হ্যাঁ হ্যাঁ কেন ওই জোগাড়ে জোগাড়ে কি নেই?
কোথায় তুই? এদিকে। পড়ে গেছিস? কি করে? এখানে যে যার মতো সবাই গল্পও করতে ব্যস্ত। আর রাখি দি হলুদ গুঁড়ো দিচ্ছে, লঙ্কার গুঁড়ো দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে। আর এখানে তোতা রান্না করছে। আর সুকন্যা দি, রুবি দি, সবাই, ঝুমু দি, সবাই এখানে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে, বলছে এটা দে, ওটা দে, এটা কর। সবাই মিলে গল্প টল্পও হচ্ছে, খুব মজা হচ্ছে আমাদের। সবাই মিলে খুব মজা করছি। আর এতক্ষণ রোদ ছিল, তার জন্য এই বেড কভারটা যেই লাগানো হলো আর সূর্য ঢেকে গেল। মাংস এক্ষুনি বড় আলুটাই কিছু হয় না। চাপাটা কি দিয়ে দেবো? চাপা দেবো। আমি তো বললাম এখন আমাদের চিকেন রেডি, সঙ্গে স্যালাড আর ফ্রায়েড রাইস। আর এখন বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আর ওরাও অনেকক্ষণ থেকে খেলাধুলো করছে, নাচানাচি করছে, অনেক কিছু করেছে। ওদেরও খুব খিদে পেয়ে গেছে, তাই ওদেরকে এখন খেতে দেওয়া হচ্ছে। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে বসে গেছি একসাথে, হাঁড়ি কড়াই সব কিছু নিয়ে। আর আমাদের আজকে হয়েছে পিকনিকে ফ্রায়েড রাইস, স্যালাড, চিকেন, আর হচ্ছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। প্রথমে পম্পা, পিঙ্কি আর রুবিদি সবাইকে পরিবেশন করেছে। আর আমরা বসে গেছি সবাই, তো সবাই নিজে নিজেই নিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে। সবাই যে যার যেটা লাগছে তখন সেদিকে পাস করে দেওয়া হচ্ছে। সব রান্নাই খুব ভালো হয়েছে, আর সন্দেশটা তো খুব সুন্দর খেতে। এখন খাওয়া দাওয়ার পর আমরা চলে আসলাম পম্পাদেরই এটা পুরনো বাড়িতে। এই সামনের দিকের যে বাড়িটা, ওই বাড়িটাতে এখন পম্পাটা থাকে, আর এই বাড়িটাতে ওদের আগের বাড়ি। তো সেটাই আমাদের দেখাতে নিয়ে এসেছে। এখন তৈরি হচ্ছে কাবাব, এই যে বসানো হচ্ছে এখন। আর সঙ্গে চলছে গান, আড্ডা চলছে, মজা, খুব মজা হচ্ছে, সবাই খুব আনন্দ করছে, খুব ভালোই লাগছে। আর এই যে রেডি আজকের স্পেশাল চিকেন কাবাব। কাবাবগুলো হতে কিন্তু বেশ সময় লাগে। দিনের আলো থাকতে কাবাব বসানো শুরু হয়েছে, একদিকে হচ্ছে, একদিকে সবাই খাওয়াও হচ্ছে। তো এখনও চলছে, এখন অন্ধকার হয়ে গেছে বেশ। আর আজকে সবাই মিলে একসাথে খুব মজাও হলো, সারা দিনটা খুব ভালো কাটলো। আর এখানে আপনাদের থেকেও নিয়ে নিচ্ছি বিদায়। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।